অল্প কথাই রবীন্দ্র কথা। তোমারেই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার, চিরকাল ধরে মুগ্ধ হৃদয়ে গাঁথিয়াছি গীতহার। কত রূপ ধরে পড়েছ গলায়, নিয়েছ সে উপহার, জনমে জনমে যুগে যুগে অনিবার। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের সর্বশ্রেষ্ঠ প্রতিভা। তিনি এখনও ভারতবর্ষের আকাশে মধ্য গগনে জাজ্বল্যমান রবি। তিনি হলেন সব্যসাচী লেখক, কবি, নাট্যকার, ঔপন্যাসিক, ছোট গল্পকার, প্রাবন্ধিক, দার্শনিক, সঙ্গীত রচয়িতা, সুরস্রষ্টা, গায়ক, চিত্রশিল্পী, অভিনেতা, সমাজসেবী এবং শিক্ষাবিদ। রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে ধনাঢ্য সংস্কৃতবান ব্রাহ্ম পিরালি ব্রাহ্মণ পরিবারে 1861 খ্রিস্টাব্দের 25শে বৈশাখ তারিখে পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতা সারদা সুন্দরী দেবীর কোল আলো করে তাদের চতুর্দশ কনিষ্ঠ সন্তান হিসেবে জন্মগ্রহণ করে। মাত্র 8 বছর বয়সে তিনি কবিতা লেখা শুরু করেন। রবীন্দ্রনাথের ছেলেবেলা কেটেছে ভৃত্যদের অনুশাসনে। শৈশবে তিনি কলকাতার ওরিয়েন্টাল সেমিনারি, নর্মাল স্কুল, বেঙ্গল একাডেমি ও সেন্ট জেভিয়ার্স কলেজিয়েট স্কুলে কিছুদিন করে পড়াশোনা করেছিলেন। বিদ্যালয় শিক্ষায় অনাগ্রহী হওয়ায় বাড়িতে গৃহশিক্ষকের তত্ত্বাবধানে তাঁর শিক্ষার ব্যবস্থা করা হয়। মাত্র 14 বছর বয়সে তাঁর মাতৃবিয়োগ ঘটে। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কবিতা অভিলাষ তত্ত্ববোধিনী পত্রিকায় বের হয় 1874 সালে। এরপর পিতার সঙ্গে হিমাচল প্রদেশ সহ দেশের বিভিন্ন স্থানে ভ্রমণ করেন। ভ্রমণকালে পিতার কাছ থেকে নিয়মিত সংস্কৃত, ব্যাকরণ, ইংরাজি, জ্যোতির্বিজ্ঞান, সাধারণ বিজ্ঞান ও ইতিহাসের নিয়মিত পাঠ নিতে শুরু করেন। 1877 সালে তাঁর প্রথম ছোট গল্প ভিখারিনী প্রকাশিত হয়। 1878 সালে ব্যারিস্টারি পড়ার উদ্দেশ্যে ইংল্যান্ডে যান। প্রথমে ব্রাইটনের একটি পাবলিক স্কুলে, পরে 1879 সালে ইউনিভার্সিটি কলেজ লন্ডনে আইনবিদ্যা নিয়ে পড়াশোনা শুরু করেন। ইংল্যান্ডে থাকাকালীন শেক্সপিয়ার ও অন্যান্য ইংরেজ সাহিত্যিকদের রচনার সঙ্গে রবীন্দ্রনাথের পরিচয় ঘটে। ইউরোপবাসের অভিজ্ঞতাসমূহ পত্রাবলী 1821 সালে ভারতী পত্রিকায় গ্রন্থাকারে প্রকাশিত হয়। এরপর কোনো ডিগ্রি না নিয়েই তিনি দেশে ফিরে আসেন। 1881 সালে তাঁর প্রথম নাটক বাল্মীকি প্রতিভা প্রকাশিত হয় এবং তিনি এই নাটকে অভিনয় করেছিলেন। 1883 সালের 9 ডিসেম্বর মৃণালিনী দেবীর সঙ্গে তাঁর বিয়ে হয়। তাদের 5 সন্তান ছিল, কিন্তু অল্প বয়সে 2 সন্তানের মৃত্যু ঘটে। 1891 সাল থেকে অধুনা বাংলাদেশের কুষ্টিয়া, পাবনা ও রাজশাহী জেলার জমিদারি কুষ্টিয়ার শিলাইদহের কুঠিবাড়ি থেকে তদারকি শুরু করেন। পদ্মা নামক বিলাসবহুল পারিবারিক বজরায় চড়ে জমিদারি দেখাশোনা করতেন এবং সঙ্গে চলত তাঁর সাহিত্য সাধনা। তিনি শিলাইদহে 10 বছর ছিলেন। এই সময় 59টি ছোট গল্প লিখেছিলেন। এছাড়াও সোনার তরী 1894 সালে, চিত্রা 1896 সালে এবং কথা ও কাহিনী কাব্যগ্রন্থগুলি এই সময়েরই রচনা। এছাড়াও একাধিক নাটক ও প্রবন্ধ এই সময় রচনা করেছিলেন। মাত্র 16 বছর বয়স থেকে তিনি ভানুসিংহ নামে ছদ্মনাম নিয়ে বিভিন্ন কবিতা লিখতেন। 1901 সালে রবীন্দ্রনাথ ঠাকুর সপরিবারে শিলাইদহ ছেড়ে চলে আসেন বীরভূম জেলার উপকণ্ঠে শান্তিনিকেতনে। এখানে দেবেন্দ্রনাথ ঠাকুর 1891 সালে একটি ব্রহ্ম মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর এখানে চালু করলেন ব্রহ্ম বিদ্যালয় নামে একটি স্কুল। 1902 সালে কবিপত্নী মৃণালিনী দেবী মারা যান। তারপর 1905 সালে পিতা দেবেন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু হয়। এসবের মধ্যেও 1905 সালে রবীন্দ্রনাথ বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলনের সঙ্গে জড়িয়ে পড়েন
ইতিমধ্যে বাংলা ও বহির্বঙ্গে রবীন্দ্রনাথের কবিখ্যাতি ছড়িয়ে পড়েছিল। 1901 সালে নৈবেদ্য, 1906 সালে খেয়া কাব্যগ্রন্থ রচনার পর 1910 সালে তার বিখ্যাত কাব্যগ্রন্থ গীতাঞ্জলি প্রকাশিত হয়। 1913 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরাজি অনুবাদ সং অফারিংসের জন্যে সুইডিশ একাডেমি রবীন্দ্রনাথকে সাহিত্যে নোবেল পুরস্কার প্রদান করেন। অনেক বেশি বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুর চিত্র অঙ্কনে মন দেন এবং প্রায় 2000 চিত্র অঙ্কন করেন। 1913 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় তাকে ডিলিট উপাধি প্রদান করেন। জীবনের শেষ দশকে 50টি গ্রন্থ প্রকাশ করেন তিনি। তার মধ্যে পুনশ্চ 1932 সালে, শেষ সপ্তক 1935 সালে ও 1936 সালে শ্যামলী ও পত্রপুট গদ্য কবিতা 3টি সংকলন করেন। তিনি একাধিক গদ্য কবিতা ও নৃত্যনাট্য, চিত্রাঙ্গদা 1936 সালে, শ্যামা ও চণ্ডালিকা 1939 সালে রচনা করেন। কবি অনেকবার ইউরোপ ভ্রমণ করেন এবং সেখানে বিখ্যাত ব্যক্তিত্বদের সঙ্গে সাক্ষাৎ হয়। তাদের মধ্যে বিজ্ঞানী আইনস্টাইন অন্যতম। রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টি ভাণ্ডারে আছে কাব্যগ্রন্থ 46টি, গীতিপুস্তক 4টি, ছোট গল্প 119টি, উপন্যাস 12টি, ভ্রমণ কাহিনী 9টি, নাটক 29টি, কাব্যনাট্য 19টি, চিঠিপত্রের বই 13টি, গানের সংখ্যা 2232টি এবং অঙ্কিত চিত্রাবলী প্রায় 2000। রবীন্দ্রনাথ ঠাকুর 1938 সাল থেকে 1940 সালের মধ্যে 4 বার দার্জিলিং জেলার মংপুতে নিজের বাংলোতে এসেছিলেন। এখানে 1940 সালে কবির জন্মদিন উপলক্ষে জন্মদিন কবিতাটি রচনা করেন। কবি শান্তিনিকেতনের একঘেয়েমি কাটাতে কোণার্ক, শ্যামলী, পুনশ্চ, উদয়ন, উদীচী এই 5টি বাড়িতে পর্যায়ক্রমে বাস করতেন এবং এই 5 বাড়ি মিলিয়েই উত্তরায়ণ। এই বাড়ির গায়ে শিল্পী রামকিঙ্কর এবং নন্দলাল বসুর অনেক শিল্পকর্ম এখানে আছে। রবীন্দ্রনাথ ঠাকুরকে অক্সফোর্ড এবং ঢাকা বিশ্ববিদ্যালয় তাঁর কৃতকর্মের জন্যে তাকে ডিলিট উপাধি প্রদান করেছিলেন। শান্তিনিকেতনের ব্রহ্মবিদ্যালয় আশ্রম ধাপে ধাপে একসময় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের মর্যাদা পায়। 1941 সালে কবি খুবই অসুস্থ হয়ে পড়েন এবং তাকে বিশেষ ট্রেনে করে কলকাতার এনে চিকিৎসার ব্যবস্থা করা হয় এবং তার জন্মভিটা জোড়াসাঁকোতেই 22শে শ্রাবণ মহাপ্রয়াণ ঘটে। 1941 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ প্রকাশিত প্রবন্ধ সভ্যতার সংকট। শান্তিনিকেতনের উদাত্ত প্রকৃতি তার মনের দুয়ার খুলে দিয়েছিল, তাই তার মন কোনো দিনই গতানুগতিকতার নাগপাশে বন্দী হতে চাইত না। কাব্য সৃষ্টির তাগিদে তিনি সদাই অনুসন্ধান করতেন নিত্য নতুনকে, যা তাকে প্রেরণা দিত, অনুপ্রাণিত করত নব নব কাব্য সৃষ্টিতে। ধন্যবাদ।